আপনার ইডি সিবিআই তো 6 বছর ধরে আমার পিছনে লেগে রয়েছে। এই বুড়ো আঙ্গুল কেশাগ্র স্পর্শ করতে পারবে না। বুক ঠুকে এই নন্দীগ্রামের মাটিতে প্রতি বছর 17টা করে ক্যাম্প করে যাব। আর শুভেন্দু অধিকারী থেকে তার পরিবারের লোকেরা সেবাশ্রয় এসে চিকিৎসা করাবে, দেখবেন আগামী দিনে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকাতে পূর্ব মেদিনীপুরে এসে সেবাশ্রয় কর্মসূচি শুরু করলেন বৃহস্পতিবার সাংসদ অভিষেক ব্যানার্জি তথা তৃণমূল শীর্ষ নেতা। তিনি এই সেবাশ্রয় শিবির শুরুর আগে একাধিক পদ্ধতিতে জনসংযোগ সেরেছেন। বৃহস্পতিবার বিকেলে বহু মানুষ তার সঙ্গে কথা বলার জন্য বা বিভিন্নভাবে তার কাছে যাওয়ার জন্য ভিড় করেছিলেন ওই এলাকাতে। এরপরে সেবাশ্রয় শিবিরে হাজির হয়ে সেখানে আগত বিভিন্ন রোগীর সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কথা বলেছেন। পরে নিজের কর্মসূচি সেরে সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই সাংবাদিকদের প্রশ্নে শুভেন্দু অধিকারী যে সমস্ত বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় তুলেছিলেন তার একাধিক উত্তর দিলেন চাঁচা ছোলা ভাষায়। তিনি বললেন, আপনি এমন কেউ নয় যে আপনাকে সব হিসেব আমি দিতে যাব। আপনার হিসেব নেওয়ার থাকলে ইনকাম ট্যাক্স, বিভিন্ন তদন্তকারী সংস্থা, আদালত, তাদের আমি দেব। আপনি অধিকারী বলে সমস্ত অধিকার আপনার জন্মায়নি। আপনার তদন্তকারী সংস্থা 6 বছর ধরে আমার পেছনে পড়েছিল, কিচ্ছু করতে পারেনি। বুড়ো আঙুল করবে, কেশাগ্র স্পর্শ করতে পারবে না। বরং প্রতি বছর 17টা করে সেবাশ্রয় শিবির করব, যেখানে শুভেন্দু অধিকারী সহ তার পরিবারের লোকেরা এসে চিকিৎসা করিয়ে যাবেন। এমন একাধিক চ্যালেঞ্জ দেওয়া কথাবার্তা রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী তথা বিজেপি নেতার বিরুদ্ধে ছুঁড়ে দিয়ে গেলেন তার এলাকাতে এসেই অভিষেক ব্যানার্জি। কি বললেন একবার শুনে নেওয়া যাক। সেটা নিয়ে কি বলবেন? আপনি কোন চ্যানেলে কাজ করেন? আনন্দবাজার থেকে। খালি জিজ্ঞেস করুন যে আপনি হিসাব নেওয়ার কে? কে হিসাব নেবে? অথরিটি হিসাব নেবে, হাইকোর্ট হিসাব নেবে, আমার কাছে ইনকাম ট্যাক্স, তদন্তকারী সংস্থা নিতে পারে। আপনি এইটুকু জিজ্ঞেস করুন যে আপনি হিসাব নেওয়ার কে, আপনাকে অধিকার কে দিয়েছে? আপনার নামের পিছনে অধিকারী রয়েছে, তার মানে এই না যে যা ইচ্ছা অধিকার আপনার গজালো। আপনাকে হিসাব নেওয়ার অধিকার কে দিয়েছে? আর আমার বিরুদ্ধে যদি সমস্যা থাকে আপনি মামলা করুন। আপনার ইডি সিবিআই তো 6 বছর ধরে আমার পিছনে লেগে রয়েছে। এই বুড়ো আঙ্গুল কেশাগ্র স্পর্শ করতে পারবে না। বুক ঠুকে এই নন্দীগ্রামের মাটিতে প্রতি বছর 17টা করে ক্যাম্প করে যাব। আর শুভেন্দু অধিকারী থেকে তার পরিবারের লোকেরা সেবাশ্রয় এসে চিকিৎসা করাবে, দেখবেন আগামী দিনে। বৃহস্পতিবার বিকেল থেকে একাধিক কর্মসূচি নিয়েছেন পূর্ব মেদিনীপুরে এসে অভিষেক ব্যানার্জি। পরদিন 16ই জানুয়ারি মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ মাঠে রয়েছে তার সমাবেশ। এদিন কি করলেন জনসংযোগে পূর্ব মেদিনীপুরে একবার দেখে নেওয়া যাক।